বিসমিল্লাহির রহমানির রহিম। ডিপিআরসি থেকে আমি মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, বাত ব্যথা প্যারালাইসিস ডিসেবিলিটি রিহ্যাবিলিটেশন স্পেশালিস্ট। এই শীত ঋতুতে যে সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে ব্যথা বেদনা রোগী বেড়ে যাচ্ছে, এবং যারা পুরাতন ব্যথায় আক্রান্ত ছিল তাদের ব্যথাটা নতুন করে আসছে। এবং কোল্ড যে সকল দেশে শীতপ্রধান দেশ তাদের এই ব্যথা বেদনা এগুলো বেড়েই যায়, এটি স্বাভাবিক। এর মূল কারণ এবং ঘরোয়া চিকিৎসা নিয়ে আমরা কথা বলবো আজকে, যেন আপনারা বাসায় সহজেই চিকিৎসা পেতে পারেন ইনশাআল্লাহ। তো এই ব্যথা বেদনা স্পেশালি যারা আর্থ্রাইটিসে আক্রান্ত আছেন দীর্ঘদিন, রিউমাটয়েড আর্থ্রাইটিস, অস্টিওআর্থ্রাইটিস, অ্যানকাইলোজিং স্পন্ডিলাইটিস, সোরিয়াটিক আর্থ্রাইটিস, মানে অনেক আর্থ্রাইটিস আছে 200 টাইপের। এই আর্থ্রাইটিসে এমনিতেই জোড়া প্রদাহ থাকে, তারপরে অনেকে পিএলআইডি সমস্যা আক্রান্ত, অনেকে মাংসপেশির ইনজুরি ব্যথা বেদনা বা পড়ে গিয়েছিলেন পুরাতন ব্যথা আক্রান্ত, অনেকে এইজিং প্রসেসজনিত ব্যথা বেদনা আক্রান্ত বয়স্ক মানুষ, অনেকে মানে জন্মগত বিভিন্ন বিকলাঙ্গতা নিয়ে আপনারা জন্মগ্রহণ করেছেন, তাদের বিভিন্ন ব্যথা বেদনা আপনারা আক্রান্ত হন। তো এই শীত ঋতুতে যেটা হয়, আমাদের বডিতে ব্লাড ফ্লো কমে যায়। ব্লাড ফ্লো কমে যাওয়ার কারণে আমাদের এই ব্যথা বেদনাগুলা মানে ইনফ্লামেটরি এক্সুডেড ব্লাড চলাচলের মাধ্যমে যেতে পারে না, বের হয়ে যেতে পারে না, এই জন্য প্রবলেমটা দেখা দেয়। এবং অক্সিজেন ঘাটতি হতে পারে। তো ডিউ টু ল্যাক অফ অক্সিজেনেশন এবং ইনফ্লামেটরি এক্সুডেটগুলো যখন ব্লাড সার্কুলেশন কমে যায়, তখন সার্কুলেশনে চলে যেতে পারে না, তখনই ব্যথা বেদনাগুলো বেড়ে যেতে পারে। আমাদের যে মাংসপেশি এবং জয়েন্টগুলো আছে বডিতে, এই জয়েন্ট এবং মাংসপেশি, লিগামেন্ট, মানে আমাদের যে মাসেল, লিগামেন্ট এবং টেন্ডন, এগুলো শক্ত হয়ে যায় শীতে, অসরতার কারণে, এবং টাইট হয়ে আসে, যার কারণে দেখা যায় যে ব্যথা বেদনা বেড়ে যেতে পারে। এবং শীত এমন একটা টেম্পারেচার বা ওয়েদার, বা এই ক্ষেত্রে শীত ঋতুতে আমাদের বডির ইনফ্লামেশন প্রতিক্রিয়া বেড়ে যায়। ইনফ্লামেশনটা এই ঋতুতে সবচেয়ে বেশি বেড়ে যায়, যার কারণে ব্যথা বেদনা বেড়ে যেতে পারে। এবং আমাদের পেইন পারসেপশন, উই নো যে নার্ভাস সিস্টেম ইজ রেসপন্সিবল ফর পেইন পারসেপশন, মোটর এবং সেন্সরি বোথ। তো এই পেইন পারসেপশনের ক্ষেত্রে এই নার্ভাস সিস্টেম দেখা যায় যে স্নায়বিক অসরতা তৈরি হয় ডিউ টু এই কোল্ড ওয়েদার, কোল্ড অ্যাটমসফিয়ার বা শীত ঋতুতে। এবং দেখা যায় যারা বিভিন্ন নিউরোপ্যাথিক রোগে আক্রান্ত, ডায়াবেটিক নিউরোপ্যাথি সহ বিভিন্ন নার্ভাস সিস্টেম ডিসঅর্ডার, নিউরোলজিক্যাল ডিসঅর্ডারে যারা আক্রান্ত আছেন, তাদের কিন্তু এই প্রবলেমগুলো, যেহেতু নার্ভ পেইন সেন্সিটিভ এবং কোল্ড সেন্সিটিভ, তখন কিন্তু পেইনটা বেড়ে যেতে পারে। অনেকের পুরাতন ব্যথা, অনেক আগের ব্যথা ভালো হয়ে গিয়েছিল, এটা কিন্তু মানে আবার কিন্তু ওল্ড যে ইঞ্জুরিগুলো, এগুলো কিন্তু আবার হয়ে ওঠে, মানে সক্রিয় হয়ে ওঠে, তখন কিন্তু ব্যথা বেদনা হতে পারে। বিভিন্ন যে স্কার টিস্যু, এগুলা পেইনফুল হয়ে যেতে পারে, মানে যে কোনো ইঞ্জুরির জায়গায় কিন্তু আপনার সেকেন্ডারি স্কার টিস্যু আসে, ডিজেনারেটিভ টিস্যু, ওই ক্ষেত্রে ওগুলা পেইন, ব্যথা বেদনা ওগুলা টাইট হয়ে যায় এবং ব্যথা বেদনা বেড়ে যেতে পারে। আরেকটা হচ্ছে বায়ুমণ্ডলের আমাদের চাপ বেড়ে যায়। শীতে বায়ুমণ্ডলের চাপ বেড়ে যাওয়ার কারণে আমাদের জয়েন্টের উপরে প্রেশার পড়ে, সার্কুলেশনের উপরে প্রেশার পড়ে, স্নায়ু, মানে টোটাল বডির উপরে অ্যাটমসফেরিক প্রেশার বা ব্যারোমেট্রিক প্রেশারের কারণে দেখা যায় যে ব্যথা বেদনাটা অনেক ক্ষেত্রে বেড়ে যেতে পারে। অনেক সময় আমাদের জোড়ার মধ্যে থাকে, জোড়া বিভিন্ন টাইপের, যদিও মেজর জোড়াগুলো, আমাদের বড় জোড়াগুলো স্পেশালি হাঁটু, হিপ জয়েন্ট বা রিস্ট, শোল্ডার, এই যে মেজর জয়েন্টগুলো সাইনোভিয়াল জয়েন্ট। তো এই সাইনোভিয়াল যে লুব্রিকেন্ট থাকে ভিতরে, এই শীতে এগুলা স্টিকি হয়ে আসে, মানে টাইট হয়ে আসে, একটু হার্ড হয়ে যায়, মানে ফ্রোজেনের মতো হয়ে যায়, জমে যেতে পারে। তো লিকুইডিটি যখন কমে যায় তখন কিন্তু ব্যথা বেদনা বেড়ে যায়। এবং এই শীত ঋতুতে দেখা যায় যে বের হওয়া কম হয়, সূর্যের আলো পাওয়া যায় না, তখন কিন্তু ভিটামিন ডি ডেফিসিয়েন্সি হয়। এবং ভিটামিন ডি রিলেটেড টু ব্যথা এবং হাড় ও জোড়া এবং পুরো অটোইমিউন সিস্টেমের উপরে ভিটামিন ডি খুব ইম্পর্টেন্ট। তো ভিটামিন ডি কমে গেলে আমাদের যে নার্ভ, এগুলা অনেকাংশেই দুর্বল হয়ে পড়ে, মাসেল, বোনস এগুলা ক্ষয় হতে থাকে, তখন ব্যথা বেদনা বেড়ে যেতে পারে। মুদ্রা কথায়, এই শীত ঋতুতে অনেক কারণে ব্যথা বেদনা বেড়ে যায়। আমি যে কথাগুলো বলছি এগুলো সাইন্টিফিক্যালি প্রমাণিত, এবং এই কারণে এটা হয়। তাহলে আমাদের করণীয় কি? ঘরোয়া আমরা কি করব, খুব ইম্পর্টেন্ট। তাহলে আমাদেরকে ওয়ার্ম আপ থাকতে হবে, গরম থাকতে হবে। অনেকে শীতের বেলা রাতে গরম পোশাক পরেন না, বা অনেকে কাঁথা বা কম্বল গায়ে দেন, বা ল্যাপ তোষক, এগুলো অনেক সময় গায়ে থাকে না, দেখা যায় যে পড়ে যায় ঘুমের মধ্যে, তখন ব্যথা বেদনা বেড়ে যেতে পারে। সো অ্যাট দ্য টাইম অফ যখন ঘুমাবেন বা রাতের বেলা বা বের হলে, অবশ্যই পর্যাপ্ত কাপড় চোপড় পরিধান করে, আবার আপনাকে প্যাক আপ করে রাতের বেলা বা ঠান্ডা জায়গায় খেয়াল রাখতে হবে, মানে পরিধান করতে হবে, চলাফেরা করতে হবে ওইভাবে। যখন পোশাকটা আপনি গরম রাখবেন,
তখন এই সমস্যাগুলো অনেকাংশই কমে যাবে। এবং হালকা এক্সারসাইজ করতে হবে। শীতে আমরা হাঁটা চলাফেরা কমে যায় শীতের কারণে, ওয়েদারের কারণে, তখন আমাদের প্রবলেমগুলো আরও বেড়ে যায়, পেইন বেড়ে যায়। সো ঘরের মধ্যে আপনারা চেষ্টা করবেন একটু পায়চারি করা, হাঁটা করা, একটু হালকা লাইট প্যারেড টাইপের, যেমন স্কুলে ছোটোকালে প্যারেড করেছিলেন ওই টাইপের কিছু হালকা লাইট অ্যারোবিক্স, একটু হাত উঠালেন নামালেন, ফুসফুসের শ্বাস প্রশ্বাসের ব্যায়াম আমার ইউটিউব ফেসবুকে প্রচুর দেওয়া আছে, আমি দিয়েছি আগে, একটু শিখে করে নেবেন এবং এই জাতীয় ব্যায়ামগুলো করবেন। বাসার মধ্যে একটু পায়চারি করবেন, হাঁটাহাঁটি করবেন, লাইট এক্সারসাইজ করবেন, কারো বাসায় সাইকেল থাকলে বা ট্রেডমিল থাকলে ট্রেডমিলে একটু হাঁটবেন। এই যে মুভমেন্ট, এতে কিন্তু পেইন অনেকাংশেই আপনার কমে যাবে। আর শীত ঋতুতে আমাদের সোয়েটিং হচ্ছে না, বের হওয়া কম হয়, আমাদের পানির চাহিদা কমে যায়। এই পানি, ল্যাক অফ হাইড্রেশন, পেইন বেড়ে যেতে পারে। সো আমাদের পর্যাপ্ত পানি খেতে হবে, অন্তত মহিলা পুরুষ নির্বিশেষে 2.5 লিটার থেকে 3-4 লিটার পর্যন্ত সুস্থ মানুষের ক্ষেত্রে নিয়মিত 24 আওয়ার্স পানি বারবার বিশুদ্ধ পানি খেতে হবে। এতে অনেকাংশই কিন্তু পেইন আপনার কমে আসবে ইনশাল্লাহ। এবং গরম সেক নেওয়া, শীত ঋতুতে অনেকে খুব বাহাদুরি দেখাইতেছেন, আপনারা নর্মাল পানিতে গরম করে মানে গোসল করেন, ডোন্ট ডু দিস। গরম ওয়ার্ম ওয়াটার, গরম পানিতে গোসল করবেন, মাথায় একটু নর্মাল পানি দিবেন, সাধারণ পানি, শরীরে গরম সেক দিবেন, গরম পানিতে গোসল করিবেন। এবং সকালের রোদ খুবই ইম্পর্টেন্ট, এতে ভিটামিন ডি খুবই কাজে লাগবে, ডি শরীরে প্রোডাকশন হবে, পাশাপাশি পেইন কমবে। ওই যে সূর্যের আলো, এখানে অনেক মানে প্রাকৃতিক উপাদান আছে, ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, সূর্যের আলো খুবই উপকৃত হয়। তো সূর্যের আলো লাগাবেন, এতে পেইন কমে যাবে। গরম সেক দিবেন হিটিং প্যাড বা হট ওয়াটার ব্যাগ দিয়ে, এবং শাওয়ারের কথা তো আমি বললামই, যদি এটা সম্ভব হয়। কারো বাসায় অনেক সময় হাইড্রোথেরাপি থাকে, অনেকে পুল থাকে, অনেকে হিটিং পুল থাকে, অনেকে সুইমিং পুল থাকে, হিটিং পুল থাকে, বা হিট করার বিভিন্ন যন্ত্রপাতি আপনাদের থাকে, রুম হিটার, এগুলো আপনারা অবশ্যই ব্যবহার করবেন, ভুলে গেলে হবে না। পর্যাপ্ত পানি খেতে হবে। একটা জিনিস হচ্ছে প্রিভেনশন, খুব ইম্পর্টেন্ট। যেমন এই শীত ঋতুতে আপনারা হুটহাট ভারী কাজ করবেন না, একেবারে ইনজুরি হয়ে যাবে। এটা কোনোভাবেই, ধরেন একটা আপনার বালতি টান দিয়ে বসলেন, বা একটা ফার্নিচার এদিক সেদিক টান দিলেন, বা যে কোনো টান, ধরেন গরম ঋতুতে আপনি ধরেন 20 কেজি টানতে পারেন, কিন্তু শীত ঋতুতে 10 কেজির বেশি টানবেন না, তাহলে ইনজুরি হয়ে যাবে। যেহেতু আমি ইতিপূর্বে কিন্তু মেকানিজমগুলো বলে দিয়েছি কী কারণে, তো ইনজুরি হয়ে গেলে একেবারে বিপদে পড়ে যাবেন। আরেকটা হচ্ছে শীতে আমাদের শীতকালীন খাবার খেতে হবে, অনেকে এটা ভুল করে। শীতকালে এক এক ঋতু আল্লাহ পাক এক এক দেশের মানুষের জন্য এক এক খাবার নিয়ামত হিসেবে দিয়েছে। তো শীত ঋতুতে বাংলাদেশে যে সুজলা সফলা শস্য শ্যামলা ষড়ঋতুর দেশে শীতে বিভিন্ন ফল আসছে, ফলগুলা খাবেন, এবং সবজি থাকে পর্যাপ্ত, এগুলা খাবেন, পানি খাবেন। আর যে নিয়মগুলো বললাম এগুলো অনেকাংশেই চেষ্টা করবেন, হাঁটাহাঁটি করবেন, পুষ্টিকর খাবার খাবেন, এবং রোদ লাগাবেন। আবার গ্রামে অনেকে আগুন পোহায় বা নাড়া টাড়া এটা সেটা দিয়ে, খড়কুটা দিয়ে, এটা প্রাচীনকাল থেকে চলে আসছে। হ্যাঁ, যদি ইনজুরি না হয়, দুর্ঘটনা না ঘটে সাবধানতার সাথে, সেটাও আপনাদের খুবই কাজে আসবে। গরম সেক নেওয়া গ্রামে গঞ্জে যেভাবে নিচ্ছেন, কিন্তু সাবধানে, এ থেকে অনেক সময় বার্ন হয়, ইনজুরি হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। আরেকটা এই টিপসের সাথে সম্পর্ক না, তারপরও বলবো যে শীত ঋতুতে আমরা কিন্তু বিভিন্ন ফল খাই, ফল অবশ্যই খাবো, সবই খাবো। আমরা অনেক সময় বিভিন্ন খাজুরের রস খাবো ইনশাল্লাহ, কিন্তু সাবধান, খাজুরের রসে অনেক সময় ভাইরাস থেকে নিপা ভাইরাস আক্রান্ত মারাও যেতে পারে। সো খাজুরের রস যদি আপনার কনফার্ম হন কোনো বাইরের কোনো পোকামাকড় বা কোনো পশু পাখি ওখানে মুখ দেয়নি, তাহলে হয়তো খেতে পারেন, কিন্তু এটা কতটুকু কনফার্ম করা খুব টাফ। তো এটা খেতে সাবধান, এই ব্যাপারে সচেতনতার সাথে খাবেন। আর একটা হচ্ছে ফলগুলো অনেক সময় ফলে দেখবেন বাদুরের কামড় থাকে, যেমন পেয়ারা বা বিভিন্ন ফলে, আমাদের দেশি ফলে, তো ওই অংশটা কেটে ফেলে দিবেন, বা ফল খাওয়ার আগে অবশ্যই ভালো করে ধুয়ে নেবেন, না হলে কিন্তু এই জাতীয় বিভিন্ন ইনফেকশন বা ভাইরাস ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হতে পারেন। তো আশা করি এই ভিডিওটি আপনাদের শেয়ার করে দিবেন এবং ভালো লাগবে, যাদের উপকৃত হবেন সদকা জারি হিসাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে উপকৃত করুক। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডিপিআরস লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।